নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, আজকে 3টের সময় অনেক ঝড় দিয়েছিল, তো কত আম ঝড়ে পড়ে গেছে আর কত আম দেখুন ফেটে এই যে নষ্ট হয়ে গেছে। তো খুব মন খারাপ করছে যে এই আমগুলো কিন্তু থাকবেও না। তো এগুলোতে আমি খুব কম সময়ে কিভাবে নষ্ট না হয়ে আমি আচার বানাবো, মানে আচার বানানো যাবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাবো আমার ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি আমগুলো কুড়িয়ে নিচ্ছি। দেখুন, এক ঝুড়ি আম হয়েছে। এগুলো এবার আমি কিছুটা আম যেগুলো ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো আচার বানাবো। দেখতে থাকুন। এই যে দেখুন, ফাটা আমগুলো আমি প্রথমে ছুলে নিচ্ছি। এই গাছ থাকলে কিন্তু এই সমস্যাগুলো হয়। একই দিনে অনেক আম পড়ে যায় আর সেই আমগুলো ব্যবহার করতে পারি না। কি করব ভেবেই পাই না যে কি করা যায়। আবার সেই আমগুলো কিন্তু তুলতে বা হাত দিতে খুব মজাও লাগে। এই যে দেখুন, আমগুলো আমার ছোলা হয়ে গেল। এবার আমি এগুলো কেটে নিচ্ছি।
আমগুলো আমার কাটা হয়ে গেল, এটা আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে এই আমের গায়ে যেন একটা জল না থাকে, জলটা যাতে আমার যেহেতু রৌদ্র নাই সেজন্য আমি জলটা টানার জন্য একটা কাপড় নিয়েছি। এই কাপড়টাতে আমি আমটা কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা আমার সব টেনে নেয়। কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। আমের গায়ে জলটা এখন শুকিয়ে গেছে, এবারে আমি আচারটা বানাবো। প্রথমে আমি মশলাটা বানিয়ে নিই। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি ধনেটা ভেজে নিচ্ছি। প্রথমে ধনে আর পানমুহুরি, এবারে মেথিটা ভেজে নিচ্ছি। সরষে জিরে এগুলো ভেজে নিচ্ছে শুকনো লঙ্কা। এবার এই সমস্ত লঙ্কা মশলাটা গুঁড়ো করে নেব। এই যে দেখুন মশলাটা গুঁড়ো করে নিলাম। এবারে এই যে আমটা তো আমার শুকিয়ে গেছে, এইটা আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি, কড়াইটাতে নিয়ে নিচ্ছি মাখার জন্য। এবারে আমটাতে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লবণের পরিমাণ বেশি দিতে হবে। আমটাকে মেখে নিচ্ছি। এটাতে আমি এই মশলাটাও দিয়ে দিচ্ছি। আর এটাকে এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মনে হচ্ছে হলুদের পরিমাণটা কম হয়েছে, আর একটু লাগবে।
এভাবে খুবই সহজ পদ্ধতিতে কিন্তু তেলের আচার বানানো যায়। আর এই যে আমি যে মেখে নিলাম, এবারে আমাকে চড়া রৌদ্রতে 7-8 দিন দিতে হবে। চড়া রৌদ্রতে দিলেই কিন্তু আমার আচারটা রেডি হয়ে যাবে। এবারে এই যে আমি জার নিয়েছি, জারের মধ্যে এগুলো ভরে দেব। আমি তেল দিয়ে দেবো। এই বাকি আমটার জন্য আরেকটা জার নিয়েছি, জারটা আমি শুকিয়ে রেখেছিলাম আগে। এই এক অসুবিধা হয়, নিজের গাছের আম তো পরিমাপটা ঠিক মতো করা মুশকিল হয়ে যায়। এই যে দেখুন, আমি ভেবেছিলাম দুটো জারের মধ্যে হয়তো রাখা যাবে, কিন্তু রাখা যাচ্ছে না। আবার আমাকে জার অন্য জারে রাখতে হবে। এটা তো আমি তেল দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই যে আমার আমের তেলের আচার রৌদ্রতে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে রাখছি, নমস্কার।